তো দেখুন বন্দে ভারত এক্সপ্রেস। তো হাওড়া থেকে এনজেপি অবধি পৌঁছানোর জন্য টোটাল টাইম লাগবে আপনার 7.5 ঘন্টা। দেখুন নীল কালারের সিট 2/3। তো প্রত্যেকটা বন্দে ভারতের C1 যে কোচ থাকে সেটা হচ্ছে সামনের দিকে এরকম একটা সিট থাকে, এই জায়গাটা থাকে খালি। তো ওভারঅল যদি আমি ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি তাহলে 1 বছর পরেও একদম ওয়াশরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে। ননভেজ আমি চুজ করেছিলাম, তো দিয়েছে অমলেট, কিন্তু দেখুন কি সুন্দর করে দিয়েছে। শুধু অমলেটই দেয়নি, তার সাথে আলু ভাজা, গাজর। এটা অয়েলে ফ্রাই না, এটা হচ্ছে এয়ার ফ্রাই করা। এবার হচ্ছে চকোপাইটা খাই। মালদা টাউন স্টেশনে বিফোর টাইম ভাত, ডাল, চিকেন, তারপর আলু ভাজা। গুড মর্নিং। তো এখন বাজে সকালের 5:30 আর আমি আছি হাওড়া স্টেশনে। আর আমার পিছনে দেখুন বন্দে ভারত আছে। এটা হচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারত, যার নাম্বার হচ্ছে 22301। তো আজকে আমি জার্নি করব হাওড়া থেকে এনজেপি অবধি এই বন্দে ভারতের সিসি ক্লাসে, মানে চেয়ার ক্লাসে। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি চেন্নাই থেকে হাওড়া এসেছিলাম ফার্স্ট এসিতে। তো এখন এই বন্দে ভারত করে হাওড়া থেকে এনজেপি মানে আমার বাড়ি ফেরত যাচ্ছি। আর এই ভিডিওর সাথে সাথে আমার যে পুডুচেরির যে জার্নি ছিল সেটাও হচ্ছে শেষ। তো দেখুন বন্দে ভারত এক্সপ্রেস। তো যখন এই বন্দে ভারতের উদ্বোধন হয়েছিল তার সেকেন্ড কমার্শিয়াল রানে আমি এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেছিলাম এই বন্দে ভারত এক্সপ্রেসেই, এনজেপি থেকে হাওড়া অবধি। তো মোটামুটি মার্চ মাসে হয়েছিল, এখন প্রায় 1 বছর হয়ে গেল। এবার দেখি 1 বছর পরে এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনেন্স কেমন রেখেছে আর খাবার দাবারও কেমন দিচ্ছে সেটাও দেখা যাবে। তো আমার কোচ হচ্ছে C1। তো আমাদের ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। এবার অন টাইম ছাড়বে হাওড়া থেকে। এখন টাইম হচ্ছে 5:55, ঠিক একদম 5:55। তো হাওড়া থেকে এনজেপি অবধি পৌঁছানোর জন্য টোটাল টাইম লাগবে আপনার 7.5 ঘন্টা। 5:55 হাওড়া থেকে ছেড়েছে, আর 1:25 পৌঁছে দিবে আপনার এনজেপিতে। তো হাওড়া থেকে ছাড়ার পরে সকালের যে চা সেটা পরিবেশন করে দিয়েছে, বিস্কুট দিয়েছে, চায়ের কিট দিয়েছে, সাথে গরম জল। এখন এটাকে মিক্সড করতে হবে। সাথে দিয়েছে পেপার আর জল, 1/2 লিটারের জল। আগে তো 1 লিটারের দিত, এখন দেখছি 1/2 লিটারের দিচ্ছে। হয়তো পরে চাইলে দিতে পারে, জানি না। তো এই ট্রেনটি মানে ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত, এটা হচ্ছে বড় বন্দে ভারত। 14টা সিসি ক্লাস আর 2টো ইসি ক্লাস, মানে 14টা চেয়ার কার আর 2টো হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার ক্লাস। তো ট্রেন নাম্বার 22301 বন্দে ভারতে আপনার ভিতরের ইন্টেরিয়ার, সিসি ক্লাসের ইন্টেরিয়ার অন্যান্য বন্দে ভারতের মতনই। দেখুন নীল কালারের সিট 2/3, দেখুন 2/3 সিট। আর হচ্ছে যেরকম অন্যান্য বন্দে ভারতে থাকে সেরকম এখানে হচ্ছে আপনার টেবিল আছে, নিচে হচ্ছে এখানে ফুট রেস্ট আছে, বোতল হোল্ডার আছে এখানে, আর উপরে হচ্ছে লাগেজ রাখার জায়গা, সিসিটিভি আছে। ওদিকে আছে আপনার স্ক্রিন আছে। এটা হচ্ছে রিডিং লাইট, টাচ করলে জ্বলবে, টাচ করলে বন্ধ হবে। যেরকম অন্যান্য বন্দে ভারতের সিসি ক্লাসে থাকে সেম নীল কালারের সিট, 2/3 সিট, আলাদা কিছুই নেই। আর যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, দেখতেই পাচ্ছেন বেশ ভালোই পরিষ্কার, ভালোই মেনটেন আছে। মানে মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেল, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই মেনটেন করে রেখেছে। দেখুন খুব পরিষ্কার কোচটা। তো প্রত্যেকটা বন্দে ভারতের C1 যে কোচ থাকে সেটা হচ্ছে সামনের দিকে এরকম একটা সিট থাকে, এই জায়গাটা থাকে খালি। কারণ হচ্ছে এখানে কোনো ডিসেবিলিটি পার্সন থাকে, এখানে হুইল চেয়ারটা রেখে আরামে যাতে বসতে পারে, সেই কারণে প্রত্যেকটা বন্দে ভারতের C1 কোচে এরকম খালি জায়গা থাকে। তো প্রত্যেকটা C1 বন্দে ভারতের প্রত্যেকটা C1 কোচে এরকম ওয়াশরুম, বড় ওয়াশরুম থাকে, যাতে যারা হ্যান্ডিক্যাপ বা ডিসেবল লোক তারা যাতে ইউজ করতে পারে। তো
তো প্রথম যে কোচটা মানে C1 তার ওয়াশরুমটা এরকম পুরো বড় ওয়াশরুম থাকে। আমি এখন চলে এসেছি C1 কোচের ওয়াশরুমের ভিতরে। আর C1 কোচের ওয়াশরুম যে বাইরে থেকে বললাম একটু বড় সাইজের হয়, অ্যাকচুয়ালি ডিসেবল লোকের ইউজ করার জন্য, তো কিছুটা এই টাইপের ওয়াশরুম। এবং এখানে হচ্ছে বড় একটা মিরর আছে, এখানে বেসিন আছে, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, এটা হচ্ছে আপনার বাচ্চাদের ন্যাপকিন চেঞ্জ করার জায়গা, এটা হচ্ছে আপনার হাই কোমোড, ওখানে প্লাস বাটন, বাম শাওয়ার আর ফ্রেশনার এখানে আছে। ওয়াশরুমটা বেশ বড় আর ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা টোংরা কিছু নেই আর ব্যাড স্মেলও নেই। তো ওভারঅল যদি আমি ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি তাহলে 1 বছর পরেও একদম ওয়াশরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বন্দে ভারতের কোচের ভিতরে ওয়াশরুম সব কিছু মেনটেন করে রেখেছে। আর সকালে চা তো পেয়েছি, চাও ঠিক আছে, আর আশা করি খাওয়ারও ঠিকঠাকই হয়। তো এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আশা করি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, ভিতরে গিয়ে দেখি ব্রেকফাস্ট দিয়েছে নাকি। তো কিছুক্ষণের মধ্যে বোলপুর চলে আসবে, তার আগেই সকালে যে ব্রেকফাস্ট সেটা সার্ভ করে দিয়েছে, দেখাচ্ছি আপনাদের কী কী দিয়েছে। তো ব্রেকফাস্টে দিয়েছে আপনার ব্রেড, ব্রেডের ভিতরে আমি জ্যাম আর বাটার লাগিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ননভেজ আমি চুজ করেছিলাম, তো দিয়েছে অমলেট, কিন্তু দেখুন কী সুন্দর করে দিয়েছে, শুধু অমলেটই দেয়নি, তার সাথে আলু ভাজা, গাজর, মটরশুঁটি ভাজা দিয়েছে। তারপরে দিয়েছে এখানে একটা ট্রপিকানার জুস, একটা চকো পাই, তারপরে এখানে কেচাপ দিয়েছে এখানে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে আপনার ব্রেকফাস্টের আইটেম। ফার্স্টে খাই এই ব্রেডটা, ভিতরে জ্যাম আর বাটার দিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড, ব্রেডটা ফ্রেশ আছে। তো আমরা এখন বোলপুরে পৌঁছাচ্ছি। তো আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেলাম। তো এবার ট্রাই করি আলু ভাজাটা। এটা অয়েলে ফ্রাই না, এটা হচ্ছে এয়ার ফ্রাই করা। তো বোলপুর শান্তিনিকেতন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এর পরবর্তী হল্ট হচ্ছে মালদা স্টেশন। তো এবার ট্রাই করি এই অমলেটটা। গরমা গরম বেশ ফ্রেশ অমলেট। Indian Railways wishes you a happy and comfortable journey. এবার হচ্ছে চকোপাইটা খাই। ওটাও একদম ফ্রেশ। তো ব্রেকফাস্টের লাস্ট আইটেম ট্রপিকানার এই জুসটা, এটা হচ্ছে আপনার পেয়ারার জুস। ব্রেকফাস্ট কমপ্লিট। বাইরে পুরো মানে মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি, বাইরে এখনো পর্যন্ত রোদ দেখতে পাইনি। এবার মালদা টাউনে নামবো, তখন বোঝা যাবে যে মালদাতে গরম কীরকম টাইপের। তো আমরা এখন ক্রস করছি ফারাক্কা স্টেশন, এরপরে আসবে আপনার ফারাক্কা ব্রিজ। তো আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। তো এটা হচ্ছে আপনার রোড লাইন আর এটা ট্রেন লাইন। তো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই ট্রেনটি শীঘ্রই মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। दरवाजे दाएं तरफ खुलते हैं। তো
আমরা এখন পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশনে বিফোর টাইমে, মানে এখানে এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল আপনার 10:32, এখন বাজে 10:30 বিফোরে পৌঁছেছে। আমার নাম শুভঙ্কর সাহা। ঘুরতে যাচ্ছেন? না, আমরা ট্রেনিংয়ে যাচ্ছি সিকিমে। আচ্ছা আচ্ছা। নামবো, ওখান থেকে আবার তো এরা ছিলেন কো প্যাসেঞ্জার, এরা যাচ্ছেন সিকিমে ট্রেনিংয়ে এই বন্দে ভারতে চড়ে। তো মালদা টাউনের স্টেশন কোড হচ্ছে MLDT, আর এখানে মালদার কাছে গাজল বলে একটা জায়গা আছে যেখানে আমার আরেকটা বাড়িও আছে। আর মালদা আপনারা সবাই জানেন, মালদা হচ্ছে আমের জন্য ফেমাস। জুন থেকে মে লাস্টের থেকে শুরু হয়ে যাবে প্রচুর আম। মালদাতে আম খুবই সস্তাতে আর খুব ভালো। মালদা হচ্ছে আমের জন্য গোটা বিশ্বে ফেমাস। তো মালদা টাউনে যদি গরমের কথা বলি, আকাশ মেঘলা মেঘলা আছে, অতটা গরম নাই, হালকা হালকা গরম আছে, ভাবসা গরম যেটা সেটা এখনও নেই। তো মালদা থেকে ছাড়া টাইম হচ্ছে এই গাড়ি 10:35। পন্ডিচেরির যে গরম ছিল তার থেকে তো অনেক কম, মানে সাউথের চেন্নাই পন্ডিচেরি গরম থেকে তো অনেক কম। আর এই ভিডিওতেই পন্ডিচেরি ট্যুরের আপনার লাস্ট ভিডিও, এরপরে আপনারা দেখতে পাবেন নতুন জায়গার ভিডিও। তো এটা হচ্ছে আপনার দরজার সামনের এরিয়া, দুটো কোচের মিডিল এরিয়া, দেখুন কত স্পেস আছে। আর এটা হচ্ছে আপনার টকব্যাক ইউনিট, কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে এই বাটনটা দাবিয়ে আপনি ড্রাইভারের সাথে কথা বলতে পারবেন, অনলি এমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করার জন্য। তো এটা হচ্ছে কিচেন এরিয়া, উপরে আছে হট কেস, নিচে আছে কোল্ড কেস, এখানে জল টল সব কিছু রাখা আছে, খাবারটাও এখানে স্টোর করা হয়। তো দরজার এখানে আছে, এখানে ফার্স্ট এইড কিট আছে, তারপর এখানে একটা এমার্জেন্সি কি আছে, এটা আপনার এমার্জেন্সি সিচুয়েশনে এটা এখানে একটা কি প্রেস করে এমার্জেন্সি আপনার ডোর খোলার জন্য, কোনো সিচুয়েশন যদি এমার্জেন্সি কোনো সিচুয়েশন হয় ডোর খোলার জন্য এটা ইউজ করা হয়। তো মালদা টাউনে যেরকম বিফোর টাইমে পৌঁছেছে, এরকম যদি এনজিপিতে আপনার বিফোর টাইমে পৌঁছে যায় তাহলে খুব তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারবে। এবার দেখি এনজিপিতে কতক্ষণে পৌঁছায়। তো এখন বাজে 10:35, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে মালদা টাউন স্টেশন থেকে। এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে বারসই, তারপরেই সোজা নিউ জলপাইগুড়ি। তো দরজা হয়ে গেল বন্ধ, এবার মালদা স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমরা এখন পৌঁছলাম বারসই জংশনে। তো ট্রেন আমাদের 5 মিনিট লেটে পৌঁছেছে বারসই জংশনে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ এই বন্দে ভারতে। এরপরে সোজা আপনার নিউ জলপাইগুড়ি স্টপেজ। তো আমাদের ট্রেন ছেড়ে দিল বারসই জংশন থেকে। তো বারসই জংশন থেকে ছাড়ার সাথে সাথে দুপুরে যে লাঞ্চ সেটাও সার্ভ করছে। তো দেখুন বারসই জংশনের পরে ট্রেন নিচ্ছে পুরো কার্ড। भारतीय रेल बरसोई जंक्शन स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। তো দুপুরে লাঞ্চ সার্ভ করে দিয়েছে, দেখাচ্ছি আপনাদের লাঞ্চে কি কি আইটেম দিয়েছে। ভাত, ডাল, চিকেন, তারপর আলু ভাজা, পরোটা আর সাথে দই। প্রথমে করি ভাত টেস্ট ডাল দিয়ে, ঠিকই আছে। এবার চিকেনটাকে টেস্ট করে দেখি। চিকেনটা বেশ গরমা গরম ভালো হয়েছে। এবার করি আলু ভাজাটা। আলু ভাজাটাও বেশ ভালো। তো সাথে আচারটাও দিয়েছে। তো এবার পরোটার সাথে আমি চিকেনটা খেয়ে দেখি। ভালো লাগছে খেতে। তো যদি ওভারঅল খাওয়ার কথা বলা যায় তো খাবারটা বেশ গরম গরম ছিল আর টেস্টি খাওয়া। তো খাওয়ার পরে লাস্ট আইটেম হচ্ছে দই। তো এটা হচ্ছে মিষ্টি দই। দারুণ টেস্ট। এই ট্রেনের মানে ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারতের লাঞ্চের কথা বলি, তো লাঞ্চ খুবই ভালো ছিল।
তো এই ট্রেনের দুপুরের লাঞ্চ খুব ভালো ছিল। তো আমি যদি ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি এই ট্রেনের, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের হাওড়া এনজেপি, তো খুবই ভালো ছিল আর একদম স্মুথ জার্নি ছিল। খাওয়ারও খুব ভালো ছিল, সাথে আপনার কোচের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওয়াশরুমও বেশ ঠিকঠাকই পরিষ্কার ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং খুব স্মুথ ছিল। তো লাস্ট একটা আইটেম বাকি ছিল আপনার আইসক্রিম, ক্রিম বেলের বাটারস্কচ আইসক্রিম দিয়েছি। এই দেখুন আইসক্রিম যেরকম খেতে ওরকমই। তো এই বন্দে ভারতে খাওয়া শেষ হলো ওই আইসক্রিম দিয়ে। दरवाजे दाएं। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম অন টাইম এনজেপিতে। তো আজকের ভিডিওটাকে করে এখানেই শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এই বন্দে ভারতের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দিব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে করি টাটা, বাই বাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।